এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। এই গরমে আরামদায়ক টুকরো কাপড় দিয়ে বেবি টপস কাটিং ও সেলাই শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়ারা ভিডিওটি একটি লাইক দিয়ে শুরু করবেন। একটি ঝুল 16.5 এবং বডি 24, 2 থেকে 3 বছর বাচ্চাদের জন্য। এটি একটি টুকরো কাপড়, কামিজ থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়টি প্রথমে আমি খুলে নিলাম। এরপর কাপড়টি 4 পার্ট করে নেব। এরপর বাকি কাপড়টি কেটে বডি পার্টের কাপড়টি আলাদা করে নেব। আমার দিকে বন্ধ সাইড, অপর দিকে খোলা সাইড। খোলা দিক থেকে 3 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব এবং চিহ্ন থেকে 5 ইঞ্চিতে আরমোল রাউন্ড শেপ দেওয়ার জন্য একটি বক্স তৈরি করে নেব। এখানে আরমোলটি ভি শেপ করে দাগ দিয়ে নেব। তার দিকে 1/2 ইঞ্চি রাউন্ড করে দেব। এরপর টপসটির ঝুল নেব 14 ইঞ্চি এবং 14 থেকে হালকা রাউন্ড শেপ দিয়ে নেব। এরপর দাগ অনুযায়ী টপসটি কেটে নেব। এখানে হাতার কাপড়টি আমি 4 পার্ট করে রেখেছি। বডি পার্টটি রেখে হাতার আরমোলটিও কেটে নেব। টপসটির নিচে কুচির জন্য এখানে কুচির কাপড়টি কেটে নেব চওড়া 3 ইঞ্চি এবং লম্বায় 4 পার্টে 12 ইঞ্চি। হাতা এভাবে সেলাই করে নেব। প্রথমে হাতার মোহরির দিকে মুড়িয়ে সেলাই করে নেব। ওইভাবে অপর হাতাটিও মুড়িয়ে সেলাই করে নেব। এরপর বডি পার্টের উপর হাতাটি এই যে ভি এর মতো অথবা কোনাকুনি করে রেখে সেলাই করে নেব। ওইভাবে অপর বডি পার্টটির সঙ্গেও হাতাটি সেলাই করে নেব। এই গলার এখানে রাবার দেব, এর জন্য রাবার ঘরটি সেলাই করে নেব। আপনারা চাইলে আপনাদের ছোট্ট সোনামণির জন্য ও এই রকম সুন্দর টুকরো কাপড় দিয়ে টপস তৈরি করে নিতে পারেন। এখানে আমি রাবার নিয়েছি 14 ইঞ্চি এবং একটি সুইয়ের সাহায্যে রাবারটি ভিতরে ঢুকিয়ে নিচ্ছি।
পর মোহরি থেকে বডি পার্টটি সেলাই করে নেব। একইভাবে অপর পাশের বডি পার্টটিও সেলাই করে নেব। নিচের কুচির কাপড়টি জয়েন্ট সেলাই দিয়ে নেব। পর নিচের কুচির কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব। কুচির জন্য সবচেয়ে বড় সেলাই দিয়ে কুচি সেলাই করে নেব। এরপর কুচির কাপড়টি এই টপসটির সঙ্গে সেলাই করে নেব। টুকরো কাপড় বা ফেলে দেওয়া কাপড় দিয়ে সুন্দর বেবি টপস কাটিং ও সেলাই খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি দেখে আপনারা সকলে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমার আপডেট ভিডিও পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।